হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। গুড্ডুর বাবা তো কালকে রাতেই। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। তখনই রাধা ঘুম থেকে উঠে পড়ে। মনে হচ্ছে সকাল হয়ে গেছে। রাতে কি সুন্দর ঘুমটাই না হলো। সারা রাত বৃষ্টি হয়েছে, ঠান্ডাতে অনেক সুন্দর ঘুমিয়েছি। আরে এ কি, গুড্ডুর বাবা এখনো আসেনি? গুড্ডুর বাবা তো কালকে রাতেই ফেরার কথা ছিল, কিন্তু ও তো দেখছি এখনো আসেনি। ওর জন্য আমি বিছানাও খালি করে রেখেছিলাম ঘুমানোর জন্য। এ কি, ও তো এমনটা কোনোদিনও করে না। ও তো ঠিক টাইম মতো বাড়ি চলে আসে। রাস্তাঘাটে আবার কোনো বিপদ হলো না তো? এ বাবা, আমার তো এখন খুবই চিন্তা হচ্ছে। ওকে ফোন করেছিলাম রাত্রে, ও বলেছিল আমি ভোর 4টের দিকেই চলে আসব, কিন্তু ও তো এখনো আসছে না। এই দিদি, ওঠ না, ওঠ ঘুম থেকে। দেখ না, আমার খুব চিন্তা হচ্ছে, গুড্ডু বাবা এখনো বাড়িতে ফেরেনি। আরে রাধা, কি হলো রে বোন, সকাল সকাল এত চিল্লাচ্ছিস কেন? আমার মনটা চাইছিল আমি আর একটু ঘুমোই, তুই আমাকে তুলে দিলি। আর হ্যাঁ, তুই কি বলছিলি যেন গুড্ডুর বাবার ব্যাপারে? আরে হ্যাঁ, দেখ না দিদি, গুড্ডুর বাবা দেখ এখনো ফেরেনি বাড়িতে। ও কতদিন হলো শহরে গেছে, আজকে ভোর 4টেতে ফেরার কথা ছিল, দেখ এখনো আসছে না, সকাল 7টা বাজে। আরে রাধা, চিন্তা করিস না, রাস্তাঘাটের ব্যাপার, দেরি হতেই পারে। তখনই রাধার স্বামী চলে আসতে থাকে। এসো এসো মধুবালা, এসো, এই তো আমার বাড়ির ধারে কাছে এসে গেছি। হ্যাঁ স্বামী, আমি আর চলতে পারছি না, তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে চলো। জানো মধুবালা, বাড়িতে আমি তোমার সাথে সবাইয়ের পরিচয় করিয়ে দেবো, আর তোমার আশা করি আমার বাড়ি দেখে অনেক পছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ স্বামী, তাড়াতাড়ি করে চলো, আমার তো তোমার বাড়ি দেখতে খুব ইচ্ছে করছে। এই তো আমি পৌঁছে গেছি বাড়িতে, এসো এসো এসো। রাধা রাধা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। আরে গুড্ডুর বাবা, তুমি এসে গেছো? ওই তো এসে গেছে দিদি, আমি তো শুধু শুধুই চিন্তা করছিলাম ওর জন্য। আরে এসো, তুমি ভোর 4টেতে আসার কথা, তুমি এত লেট করে আসলে যে। আর তোমার সাথে এই মেয়েটিকে, ও মা, কেমন একটা দেখতে। এ দিদি দেখ, গুড্ডুর বাবা কাকে নিয়ে এসেছে, এই মেয়েটা কেমন দেখতে। আরে হ্যাঁ রে রাধা, হতে পারে ও এরকম মেকআপ করেছে, কারোর ব্যাপারে এরকম কিছু না জেনে বলতে নেই। ওকে জিজ্ঞাসা কর কে ও। আরে গুড্ডুর বাবা এসো, কিন্তু ও কে? আরে গুড্ডুর বাবা, তুমি তো ওর পরিচয় দিলে না, আর ও এরকম বধূ বেশে কেন? আর ও এরকম করে বা সেজেছে কেন? কেমন অদ্ভুত লাগছে। আর তোমার গলায় ওরকম মালা টালা কি পরে আছো তুমি, বলো না। আরে হ্যাঁ বিশ্বজিৎ ভাই, এটা কে? তুমি কোত্থেকে নিয়ে এসেছো ওকে? হ্যাঁ, আমাদেরকে বলো। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, এক্ষুনি বলছি, তোমাদের জন্য সারপ্রাইজ। আসলে ওর নাম হচ্ছে মধুবালা, আমার ওকে অনেক পছন্দ, তাই ওকে আমি আজকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছি। মধুবালা, এই হচ্ছে রাধা। আর রাধা, ও হচ্ছে মধুবালা, আমার দ্বিতীয় স্ত্রী। তুমি খুশি হয়েছো তো রাধা? কি? তো তোমার দ্বিতীয় স্ত্রী? আমি থাকতে তোমার দ্বিতীয় স্ত্রী? মানেটা কি? আরে না না গুড্ডু বাবা, আমি জানি তুমি মজা করছো, অনেক দিন পর বাড়িতে এসেছো তো, তাই হয়তো আমার সাথে তুমি ইয়ার্কি মারছো, তাই না? আরে না রাধা, আমি কেন তোমার সাথে ইয়ার্কি মারবো? ও সত্যি, ও আমার দ্বিতীয় স্ত্রী, আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। এ বাড়িতে যেমন তোমার অধিকার, তেমন ওরও অধিকার আজ থেকে। আরে না না গুড্ডুর বাবা, তুমি আমাকে প্লিজ সত্যিটা বলো। এর আগেও তুমি আমার সাথে অনেক মজা করেছো এরকম। আরে হ্যাঁ রাধা, আমি তোমার গা ছুঁয়ে বলছি, ও হচ্ছে মধুবালা, আমার দ্বিতীয় স্ত্রী। কি? সত্যি? আরে দিদি দেখ না কি বলছে গুড্ডুর বাবা। আমার তো খুব ভয় করছে, প্লিজ এরকমটা বলো না। তখনই প্রিয়া উঠে পড়ে ঘুম থেকে। আরে বাড়িতে এত চেঁচামেচি কিসের? আরে ওখানে তো আঙ্কেলও এসে গেছে। আঙ্কেল! তখনই গুড্ডু ঘুম থেকে উঠে পড়ে। আরে গুড্ডু ভাই দেখ, আঙ্কেল এসে গেছে, আঙ্কেল এসে গেছে। কিন্তু আঙ্কেলের সাথে এমন সবুজ কালারের এই আন্টিটা আবার কে? আর বাড়িতে এসব কি হচ্ছে? ওয়াও! বাবা এসে গেছে, বাবা এসে গেছে। পিয়া দিদি, আজকে আমরা বাবার সাথে অনেক খেলবো।
কিন্তু এই আন্টিটা কে? কোত্থেকে এসেছে? কি বাজে দেখতে এই আন্টিটা। হায় রে কপাল আমার, এ কি হলো? এই দিদি দেখ না গুড্ডুর বাবা কি বলছে, ওর মনে মাথাটা খারাপ হয়ে গেছে। আরে রাধা বোন, তুই কান্না করিস না। দাঁড়া, আমি বিশ্বজিৎ ভাইকে ভালো করে জিজ্ঞাসা করছি। ও মজা করছে, আমার তো এইসব বিশ্বাসই হয় না। দাঁড়া দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি। আরে বিশ্বজিৎ ভাই প্লিজ তুমি এরকম ইয়ার্কি করো না, দেখো রাধার অবস্থা কত খারাপ হয়ে গেছে কান্না করতে করতে। তুমি প্লিজ সত্যিটা বলো, ও কে? আরে দিদি আমি কতবার সত্যিটা বলবো? আমি বললাম তো, ও হচ্ছে আমার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। এটা তোমাদের বিশ্বাস করতেই হবে। আজ থেকে এই বাড়িতে যতটা রাধার অধিকার আছে, ততটা আমার দ্বিতীয় স্ত্রী মধুবালারও অধিকার আছে, ঠিক আছে? আর হ্যাঁ, আমি তোমাদের আর কোনো জবাব দিতে বাধ্য নই। আমাকে আর কিছু জিজ্ঞাসা করবে না, যা বলার আমি বলে দিয়েছি। এবার তোমরা মানলে মানো, না মানলে নেই। এসো এসো মধুবালা, তুমি তো অনেক ক্লান্ত, অনেকটা পথ এসেছো। চলো আমরা দুজন মিলে এখন একটু বিশ্রাম নিই। হ্যাঁ স্বামী, আমি ভীষণ টায়ার্ড। কিন্তু স্বামী তুমি বলেছিলে বাড়িতে আসলে আমাদের রিসেপশন পার্টি করবে, অনেক বড় অনুষ্ঠান করবে। আমি 30,000 টাকার একটা মেকআপ নেব, নতুন বউ সাজবো, কত মজা করব। তুমি তো সব কিছুই বলছো না, আর তোমার বড় বউ তো আমাকে মেনেই নিচ্ছে না। আরে আরে মধুবালা, সে নিয়ে তুমি চিন্তা করো না, সব হবে সব হবে। আমার বড় বউ তোমাকে না মানলে না মানুক, আমি তো তোমাকে মেনে নিয়েছি। এসো এসো, রাতে আজকে ধুমধাম